হ্যাঁ, ওর হচ্ছে বাইরে থেকে এনার্জি তোমার অ্যাবজর্ব করতে হবে। আর একটা ইলেকট্রন যদি আপার একটা অরবিট থেকে নিচে নেমে আসতে চায়, ওর কি করতে হবে, এনার্জি রিলিজ করতে হবে বাইরে। কারণ উপরের অরবিটের তোমার এনার্জি বেশি, সো আমি যদি উপরে উঠতে চাই আমার বাইরে থেকে এনার্জি নিয়ে দেন উপরে উঠতে হবে। আর যদি আমি নিচে নামতে চাই, আমার জাস্ট নিজের এনার্জি একটু ছেড়ে দিলেই কি করব, আমি নিচে চলে আসবো। ঠিক আছে, সো এটা হচ্ছে এনার্জি রিলিজ করব আমরা। ওকে, সো এটা ছিল আমাদের বোরস অ্যাটমিক মডেল। এখন এই বোরস অ্যাটমিক মডেলের এই ফর্মুলাটা থেকে আরও কয়েকটা ফর্মুলা আসে। এমভিআর সমান NH/2 পাই। আর ম্যাথগুলো খুবই স্ট্রেট ফরওয়ার্ড, মানে সব ডাটা দেওয়া থাকে, জাস্ট ভ্যালু বসাইতে হয়। সো আমরা এখন বোরস অ্যাটম মডেল থেকে যে 7টা ফর্মুলা আসে সেগুলো দেখব। ফার্স্ট ওয়ান হচ্ছে MVR ইজ ইকুয়াল টু NH/2 পাই। VR ইজ ইকুয়াল টু NH/2 পাই। সেকেন্ডলি এর পরের ফর্মুলা হচ্ছে V ইজ ইকুয়াল টু 2πz² ডিভাইডেড বাই NH। এই ফর্মুলাগুলো মেমোরাইজ করতে হবে। কিভাবে আসছে সেটা আমরা ফিজিক্সে যখন নিউক্লিয়ার ফিজিক্স চ্যাপ্টারটা পড়বো তখন দেখব, বাট আপাতত এটা মুখস্থ রাখবো এই চ্যাপ্টারে। আর এখানে এই 7টা ফর্মুলা একদম টানা মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, V is equal to 2πz² divided by NH, V square is equal to z² divided by mr, z² divided by mr, then V is equal to NH/2πmr। এখানে এই 3টা ফর্মুলা হচ্ছে কোনো একটা ইলেকট্রনের ভেলোসিটি বের করার ফর্মুলা। কখনো কোনো ম্যাথে যদি ইলেকট্রনের ভেলোসিটি বের করতে দেয় আমরা এই 3টা ফর্মুলা ইউজ করতে পারি। ঠিক আছে, ফাইভ হচ্ছে, এবার আমরা রেডিয়াস বের করার কয়েকটা ফর্মুলা দিব। রেডিয়াস বের করার প্রথম ফর্মুলা হচ্ছে এই ফর্মুলাটা থেকেই যদি আমরা একটু চেঞ্জ করে আনি তাহলে NH/2πmv। সিক্সথ ওয়ান হচ্ছে, এটা বেশি ইম্পর্ট্যান্ট, R is equal to n² ডিভাইডেড বাই 4π² mze²। কোনটা কি আমি একটু পরে বলতেছি। আর এটা এই যে আমি যেভাবে মুখস্থ রাখছি এত বছর, 4 বছর, তোমরাও এভাবে মুখস্থ রাখবা। ঠিক আছে, আর এটার ডেরিভেশন খুবই সহজ, বাট এই ফর্মুলাগুলো যদি মনে থাকে তাহলে অনেক ইজিলি করা যায়। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো, দাঁড়াও, এর পরের ফর্মুলা হচ্ছে R is equal to Rn টাইমস R1 টাইমস n²। Rn মানে রেডিয়াস অফ nth অরবিট বা nth এনার্জি লেভেল ইজ ইকুয়াল টু রেডিয়াস অফ ফার্স্ট এনার্জি লেভেল টাইমস n²। এটা কিভাবে লিখতে পারলাম এই ফর্মুলাটা, দেখো এইখানে R ইজ প্রপোর্শনাল টু n²। কারণ কি দেখো, তোমার H হচ্ছে একটা কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, M কনস্ট্যান্ট, M মানে হচ্ছে ইলেকট্রনের ম্যাস, Z হচ্ছে তোমার অ্যাটমিক নাম্বার, E হচ্ছে ইলেকট্রনের চার্জ। সো এখান থেকে আমরা বুঝতেছি দ্য অনলি কোয়ান্টিটি R ইজ ডিপেন্ডেন্ট অন ইজ n²। সো R উইল বি প্রপোর্শনাল টু n²। অ্যান্ড এখান থেকে তাহলে আমরা বলতে পারি যে nth অরবিট যেটা, সেটার রেডিয়াস ডিভাইডেড বাই ফার্স্ট অরবিট যেটা, সেটার রেডিয়াস উইল বি ইকুয়াল টু nth অরবিট যেটা, তার মানে n² ডিভাইডেড বাই ফার্স্ট অরবিটে n এর ভ্যালু কত, 1² সো Rn ইজ ইকুয়াল টু R1 টাইমস n²। এভাবে লিখছি। এটা জাস্ট একটা প্রপোর্শনালিটি রিলেশন, যে ফার্স্ট অরবিটের রেডিয়াসের সাথে তুমি যদি n² মাল্টিপ্লাই করো তাহলে nth অরবিটের রেডিয়াস তুমি পাবা। আচ্ছা, সো 7 পর লাস্ট ফর্মুলা এখানে 8। এটা হচ্ছে কোনো একটা অরবিটের এনার্জি হচ্ছে E ইজ ইকুয়াল টু -2π² mz² e⁴ ডিভাইডেড বাই n² h²। ঠিক আছে, এটাতে একটা মাইনাস আছে, যেই মাইনাসটা মনে করে দিতে হবে। ঠিক আছে, এখন এখানে কিছু রুল আছে এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করার সময়। সেই রুলগুলো হচ্ছে এরকম: if the formula
contains the term E, contains the term E মানে ইলেকট্রনের চার্জ। ওকে, if the formula contains the term E, all the quantities must be plugged in, all the quantities must be plugged in CGS unit। ঠিক আছে, সো দেখো কোনটায় কোনটায় ই আছে, এটাতে আছে, এটাতে আছে, তারপর এটাতে আছে, এটাতে আছে। সো এইগুলোর জন্য তোমার সিজিএস ইউনিটে সব কোয়ান্টিটিকে লেখা ম্যান্ডেটরি। বাকিগুলোর জন্য তুমি সিজিএস এসআই দুইটা ইউনিটেই লিখতে পারো। আমরা দেখবো যে সিজিএস ইউনিটে কোনটা কত, বাট এইগুলোর জন্য ম্যান্ডেটরি যে তুমি সিজিএস ইউনিটেই লিখবা, আদারওয়াইজ ম্যাথটা হবে না, এসআই ইউনিটে লেখা যাবে না এটাকে। কেন? কারণ সব এইগুলো, এটা হচ্ছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, বুঝছো? আমরা এসআই ইউনিট যেটা সেটা হচ্ছে তোমার, আচ্ছা একটু দাঁড়াও, হ্যাঁ এখন শুনতেছো ঠিক মতো? আচ্ছা, সো আমরা নর্মালি এসআই ইউনিট যেটা ইউজ করি সেটা হচ্ছে মিটার, তারপর হচ্ছে কেজি, আর হচ্ছে সেকেন্ড, এমকেএস সিস্টেম। এসআই মানে হচ্ছে এমকেএস ইউনিট, আর সিজিএস হচ্ছে যেটাতে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড ইউজ করা হয়। ঠিক আছে, ওকে। সো এখন এইগুলোতে সিজিএস ইউনিটে বসানোটা ম্যান্ডেটরি, বাকিগুলোতে তুমি চাইলে এসআই ইউনিটেও বসাতে পারো, সিজিএস ইউনিটেও বসাতে পারো। এখন আমরা দেখব কোন কোয়ান্টিটিটা কি বোঝায় অ্যান্ড তার সিজিএস ইউনিটে ভ্যালু কত বা এসআই ইউনিটে ভ্যালু কত। এম, এম হচ্ছে অলওয়েজ ম্যাস অফ ইলেকট্রন, ম্যাস অফ ইলেকট্রন, আর এটার ভ্যালু কত 9.11 ইন্টু 10⁻31 কেজি। ক্যালকুলেটরে এটা আছে কনস্ট্যান্ট, ক্যালকুলেটরে যে একটা বাটন আছে শিফট 7 প্রেস করলে যেটা আসে, ওইখানে দেখো তুমি যদি শিফট 7 প্রেস করে 3 প্রেস করো অনেকগুলো অপশন পাবো, ওইখানে এম ই নামে একটা অপশন আছে, সেটা চুজ করলে ইলেকট্রনের ম্যাস চলে আসবে। যাই হোক, সো এটা হচ্ছে ইলেকট্রনের ম্যাস ইন এসআই ইউনিট, কেজি ইউনিটে। আর এটার তোমার ইয়া ইউনিটটা কি, সিজিএস ইউনিটটা কি? এটার সিজিএস ইউনিটটা হচ্ছে গ্রাম। সো 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। ওকে, এটা হচ্ছে আমি যদি সিজিএসে লিখি এটাকে। ওকে, আচ্ছা, এরপর এই যে কোয়ান্টিটিগুলো, এই কোয়ান্টিটিগুলোর মধ্যে ভি যেটা, ভি হচ্ছে ভেলোসিটি অফ ইলেকট্রন, বাট ওই যে স্টার মার্ক দেওয়া যে ফর্মুলাগুলো, সেই ফর্মুলাগুলোতে ভেলোসিটি অফ ইলেকট্রনটা কোন ইউনিটে আসবে? সেন্টিমিটার পার সেকেন্ড। এটার ইউনিট কত হবে? সেন্টিমিটার পার সেকেন্ড। আচ্ছা, এরপর দেখো আর রেডিয়াস, এটা হচ্ছে রেডিয়াস অফ অরবিট। আমরা যখন এইটা বসাবো ফর্মুলাতে, এটা কোন ইউনিটে বসাবো? সেন্টিমিটার, সামথিং সেন্টিমিটার, বা আমরা অন্য ভ্যালুগুলো বসিয়ে আর এর ভ্যালুটা সেন্টিমিটারে পাবো। দেন হচ্ছে এন, এনের তো কোনো ইউনিট নাই, এন হচ্ছে অরবিট নাম্বার, কত নাম্বার অরবিটে আমরা আসি। তারপর এইচ, এইচ হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। এখন এইখানে কিছু জিনিস খেয়াল করতে হবে। সো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড অর কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। এটা হচ্ছে এসআই ইউনিটে, এই পুরো ব্যাপারটা হচ্ছে এসআই ইউনিটে। বাট এটাকে সিজিএস ইউনিটে যদি লিখি তাহলে 6.626 ইন্টু 10⁻27 আর্গ সেকেন্ড আসবে। এখন আর্গ কি? আর্গ হচ্ছে সিজিএস ইউনিটে এনার্জির ইউনিট। সাইড নোট দিয়ে লিখে রাখো 1 জুল ইজ ইকুয়াল টু 10⁻7 আর্গ। সো এটা হচ্ছে এসআই, এটা হচ্ছে সিজিএস। ঠিক আছে, আচ্ছা। সো এইচ এর ভ্যালুটা আমরা এই ইউনিটে বসাবো, এইচ এর ভ্যালুটা এইটা বসাবো যখন ওই স্টার মার্ক দেওয়া প্রবলেমগুলো মানে ফর্মুলাগুলো ইউজ করবো। তারপর হচ্ছে এরপর আমরা জেড, জেড হচ্ছে কি? অ্যাটমিক নাম্বার, যেই অ্যাটমটা নিয়ে কাজ করতেছি সেটার অ্যাটমিক নাম্বার।
হাইড্রোজেনের জন্য 1, অক্সিজেনের জন্য 8 এটসেট্রা। এটার কোনো ইউনিট নেই। তারপর হচ্ছে ই হচ্ছে ইলেকট্রনের চার্জ। আচ্ছা, ইলেকট্রনের চার্জ কত? বলো। 19, না 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। ঠিক আছে, এটা হচ্ছে এসআই ইউনিট। ঠিক আছে, বাট আমরা ওই স্টার মার্ক দেওয়া যেগুলো সেইখানে এইটাকে লিখবো 4.8 ইন্টু 10⁻⁻10 ইএসইউ। সিজিএস ইউনিটে চার্জের ইউনিট হচ্ছে সিজিএস সিস্টেমে ইএসইউ। অ্যান্ড এটা এভাবে মনে রাখতে হবে যে 1 কুলম ইজ ইকুয়াল টু 3 ইন্টু 10⁻9 ইএসইউ। 3 ইন্টু 10⁻9 ইএসইউ। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমার এটা ইকুয়ালস হচ্ছে 3 ইন্টু 10⁻1 কুলম ইজ ইকুয়াল টু 3 ইন্টু 10⁻9 ইএসইউ। এটা ঠিক আছে। আর আরেকটা হচ্ছে 1 কুলম ইজ ইকুয়াল টু 3 ইন্টু 10⁻8 ইএমইউ। আচ্ছা, আমি একটু শিওর হয়ে নেই এটা কি 8 নাকি 10, আমি ভুলে গেছি। এটা বইয়ে আছে কিনা আমার সন্দেহ হচ্ছে। ইএসইউ আচ্ছা, এটা হচ্ছে এরকম যে এটা একটু ভুল লিখছি, দাঁড়াও। আরেকটা ইউনিট আছে চার্জার, সেটা হচ্ছে ইএমইউ। এই 1 ইএমইউ, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। 1 ইএমইউ ইজ ইকুয়াল টু 10 কুলম। দ্যাট মিনস এটা ইকুয়ালস হচ্ছে 3 ইন্টু 10⁻10 ইএসইউ। আচ্ছা, ইএসইউ এর ফুল ফর্ম কি? ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। আর ইএমইউ এর ফুল ফর্ম কি? ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। ওকে, সো আমরা যখন সিজিএস ইউনিটের কোনো ফর্মুলা ইউজ করব, মেক শিওর যে ইলেকট্রনের চার্জটা তুমি 4.8 ইন্টু 10⁻⁻10 লিখতেছো। আচ্ছা, এইটুক হইল। আর বাকি সব তো ঠিক আছে। যেখানেই ধরো, ওকে। সো এইখানে এখন সবগুলো ইসের ভ্যালু আমি জানি। সো যখনই কোনো একটা ম্যাথ আসবে এই রিলেটেড, জাস্ট প্রপার ফর্মুলাটা চুজ করবা, দেন ওইখানে ভ্যালু বসাবা। তুমি খেয়াল করে দেখবা তোমার ম্যাথে কোন কোন ইনফরমেশন দেওয়া, সেই অনুযায়ী ফর্মুলা চুজ করবা। ওকে, এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে তোমাদের? আচ্ছা, আরেকটা কথা হচ্ছে এই যে এনার্জি, এটা আসছে এখানে, আমি যদি রাইট সাইডে সব তোমার সিজিএস ইউনিটে বসাই, লাইক -2 পাই স্কোয়ার, এম হচ্ছে 9.11 ইন্টু 10⁻28, জেড হচ্ছে অ্যাটমিক নাম্বার স্কোয়ার, e⁴ 4.8 ইন্টু 10⁻10 হোল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এম স্কোয়ার এইচ স্কোয়ার। এটা বসানোর পর এনার্জি ইউনিটটা কিসে আসবে? আর্গ। ঠিক আছে, আর্গ ফর এনার্জি। সো সিজিএস ইউনিটে এনার্জি হচ্ছে আর্গ। 1 জুল ইজ ইকুয়াল টু 10⁻7 আর্গ। ঠিক আছে, আচ্ছা। সো এই ফর্মুলাগুলো হচ্ছে বোরস মডেল থেকে আসে। এখন একটু বইটা হাতে নাও। বইতে দেখো পেজ নাম্বার 91-এ যাও। গেছো? মাইকটা একটু অন করে রাখো এখন। আচ্ছা, নাফিয়া নাই, গেল। আচ্ছা হ্যাঁ, লিথি তুমি একটু পেজ নাম্বার 91-এ যাও আর মাইকটা অন রাখো। শোনো, এখন এইখানে দেখো পেজ নাম্বার 91-এর পর এইখান থেকে এই পার্টটা, এই যে লিমিটেশনস অফ বোর অ্যাটম মডেল, অ্যাচিভমেন্টস অফ বোর অ্যাটম মডেল, এইগুলো রিডিং পড়বা। ঠিক আছে, এগুলো জাস্ট একটু রিডিং পড়বা। বাট এরপর এইখান থেকে পেজ 94 পর্যন্ত রিডিং পড়বা।
ঠিক আছে, যা যা আছে জাস্ট একবার রিডিং করবা, এগুলো পরবর্তীতে আবার দেখবা। এখন দেখো এখানে এই যে এক্সাম্পলগুলো দেখতেছো, ওয়ার্ক এক্সাম্পল 2.1 94 পেজে। হ্যাঁ, এই ম্যাথগুলো হচ্ছে এই যে এই ফর্মুলা রিলেটেড। এখানে দেখো অনেকগুলো ম্যাথ দেওয়া, 2.1, 2.2, 2.3, 4, তারপর এরপরে পেজগুলোতে দেখো 5, তারপর এই যে একটা বক্সের মধ্যে অনেকগুলো ম্যাথ দেওয়া। সো এগুলো সবই হচ্ছে এই ফর্মুলাগুলো ইউজ করে করতে হবে। ঠিক আছে, পেজ নাম্বার 96-এ দেখো অনেকগুলো ম্যাথ দেওয়া আছে। সো এই ম্যাথগুলো একদমই স্ট্রেট ফরওয়ার্ড। এইখানে জাস্ট একটু এই ফর্মুলাগুলো মনে রাখলেই তুমি ইজিলি ম্যাথ করতে পারবা। ঠিক আছে, আর আরেকটা কথা হচ্ছে যে এনার্জির, এখন মাইকটা অফ করো, দেখো এনার্জির আরেকটা ইউনিট আছে, এনার্জির আরেকটা ইউনিট আছে, সেটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট অ্যাকচুয়ালি কত জুল? ওয়ান ইলেকট্রন ভোল্ট, এটা কেন এনার্জি? কারণ এটা মানে হচ্ছে 1 ইলেকট্রন ইন্টু 1 ভোল্ট, চার্জ টাইমস পোটেনশিয়াল, এটা হচ্ছে কি ওয়ার্ক বা এনার্জি। সো 1 ইলেকট্রন হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 অ্যান্ড 1 ভোল্ট তো 1 ভোল্ট, সো এত জুল। সো এখান থেকে আমরা লিখতে পারি 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। So 1 electron volt is an energy unit which is equal to 1.6 into 10⁻⁻19 joule. That means ইলেকট্রনের চার্জ যত ঠিক তত জুল। ওকে, আচ্ছা, এরপর দেখো এরপরে আমরা এই ফর্মুলাগুলো বুঝলাম। এই ফর্মুলাগুলো ডেরিভেশন বইতে দেওয়া আছে, বাট ডেরিভেশনগুলো আমাদের দরকার নাই, এটা আমরা ফিজিক্সে শিখব। আচ্ছা, এনার্জি বুঝতে পারলাম। এরপর এই টাইপের ম্যাথ অনেকগুলো দেওয়া আছে বইতে, একদম পেজ 102 পর্যন্ত। দেখো পেজ 102 পর্যন্ত একই ম্যাথ বারবার দেওয়া। আর আরেকটা ইম্পর্ট্যান্ট আইডিয়া হচ্ছে যে এইখানে ইলেকট্রনের যে কোনো একটা অরবিটে এনার্জি কিন্তু নেগেটিভ হয়। ঠিক আছে, দেখতে পাচ্ছ তো এখানে ইলেকট্রনের এনার্জিটা কিন্তু নেগেটিভ অলওয়েজ। এটা নেগেটিভ হওয়ার রিজন আছে যে এটা ইলেকট্রনের চার্জ হচ্ছে ফার্স্ট অফ অল নেগেটিভ, অ্যান্ড এই যে ও যে ফোর্স দিয়ে ঘুরতেছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকটিভ ফোর্স, দ্যাটস ওয়াই এই এনার্জিটা নেগেটিভ আসে। যাই হোক, সো আমাদের এই ফর্মুলাগুলো এভাবে মনে রাখতে হবে। এরপর আমরা দেখব আরও কিছু নেসেসারি ফর্মুলা এই চ্যাপ্টার রিলেটেড। এর পরের যে ফর্মুলা আমরা শিখব সেটা হচ্ছে ডি ব্রগলিজ ইকুয়েশন। ডি ব্রগলিজ ইকুয়েশন। সো ডি ব্রগলিজ ইকুয়েশন কি? ডি ব্রগলিজ ইকুয়েশন হচ্ছে, ডি ব্রগলি নামক একজন সায়েন্টিস্ট, সে একটা ফর্মুলা বলছে যে যে কোনো পার্টিকেলের জন্য তার মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ইটস ওয়েভলেংথ। এখন কথা হচ্ছে একটা পার্টিকেলের কীভাবে ওয়েভলেংথ থাকে। সো তোমার এই ডি ব্রগলি সে বলছে যে যে কোনো পার্টিকেলেরই অ্যাকচুয়ালি দুই ধরনের প্রপার্টি থাকে, একটা হচ্ছে পার্টিকেল প্রপার্টি আর একটা হচ্ছে ওয়েভ প্রপার্টি। মানে সে বলছে যে কোনো পার্টিকেলই অ্যাকচুয়ালি খুব টাইনি ওয়েভ ফর্ম করে, কারণ প্রত্যেকটা পার্টিকেলের মধ্যে ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনগুলো রোটেট করতেছে, বাট ইলেকট্রনটা কখনোই একটা অ্যাটমের পাশে একদম এরকমভাবে ঘুরতেছে ব্যাপারটা তেমন না। ইলেকট্রনগুলো বেসিক্যালি এখানে এরকম জাম্প পারফর্ম করতে করতে, মানে এরকম অসিলেট করতে করতে ঘুরতেছে। ঠিক আছে, সো দেখা যায় এই ইলেকট্রনগুলোর এক ধরনের ওয়েভ প্রপার্টি থাকে। সো ডি ব্রগলিজ ইকুয়েশন হচ্ছে যে কোনো একটা পার্টিকেলের লিনিয়ার মোমেন্টাম উইল বি ইনভার্সলি প্রপোর্শনাল টু ইটস ওয়েভলেংথ, অ্যান্ড এইখানে একটা তোমার প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আছে, সেটা হচ্ছে এইচ, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। অ্যান্ড ডি ব্রগলিজ ইকুয়েশনে একটা গ্রাফ আছে, সেটা হচ্ছে যে আমরা যদি এখানে ল্যামডা ভার্সেস পি গ্রাফ আঁকি, গ্রাফটা দেখতে এরকম হবে। দ্যাট মিনস একটা অবজেক্টের তোমার পি যত বড়, ল্যামডা তত ছোট। মানে এর জন্যই আমরা ডেইলি লাইফে নিজেদের কিন্তু কোনো ওয়েভ লেংথ দেখি না। মানে আমরা কখনো দেখি না একটা বড় অবজেক্ট সে অসিলেট করতেছে বা মানে নর্মাল অবস্থাতেও আপ ডাউন করতেছে, ব্যাপারটা কিন্তু ওরকম হয় না। বাট এটা কখন সিগনিফিক্যান্ট হয় বা কখন বোঝা যায়, যখন when the momentum becomes
সিগনিফিকেন্টলি স্মল। যখন পি এর ভ্যালু অনেক ছোট হয় তখন ল্যামডার ভ্যালু অনেক বেড়ে যায়। তো এর জন্য অ্যাটমিক লেভেলে মানে ইলেকট্রন তারপর হচ্ছে অন্যান্য যে স্মল পার্টিকেলগুলো আছে সেগুলোর জন্য বোঝা যায় যে ওরা অ্যাকচুয়ালি একটা ওয়েভ ফর্ম করতে করতে সামনে আগায়। ঠিক আছে, সো এটাই হচ্ছে ডি ব্রগলিজ ইকুয়েশন, পি ইজ ইকুয়াল টু এইচ ওভার ল্যামডা। আর পি সমান কত, লিনিয়ার মোমেন্টাম ইকুয়ালস কত, এম ভি। সো এম ভি ইজ ইকুয়াল টু এইচ বাই ল্যামডা। এই ফর্মুলাটা মনে রাখতে হবে, ডি ব্রগলিজ ইকুয়েশন। আচ্ছা, ডি ব্রগলিজ ইকুয়েশনের পর এখানে এই যে ডি ব্রগলিজ ইকুয়েশন আমরা দেখলাম, ডি ব্রগলিজ ইকুয়েশনে পি হচ্ছে মোমেন্টাম বা লিনিয়ার মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম, আর ল্যামডা হচ্ছে ওয়েভলেংথ। ওকে, আর এই লিনিয়ার মোমেন্টামকে বলা হয় পার্টিকেল প্রপার্টি। আচ্ছা হ্যাঁ নাফিয়া, যেটা বলছিলাম তুমি প্রবাবলি মিস করছো এখানে কয়েকটা জিনিস। এই কয়টা ফর্মুলা দিয়ে দেখবা বইয়ে পেজ 101 পর্যন্ত অনেকগুলো ম্যাথ দেওয়া আছে। ঠিক আছে, এগুলো সবই করে ফেলবা, সবগুলো এই ফর্মুলা কয়টা দিয়েই। ঠিক আছে, একদমই স্ট্রেট ফরওয়ার্ড ম্যাথ, জাস্ট সবগুলো ম্যাথে একই ডাটা দেওয়া থাকে, তুমি জাস্ট ভ্যালু বসাই দিবা, অ্যান্সার পেয়ে যাবে। আর যতটুকু মিস করছো ভিডিওতে তো আছেই। এখানে আমরা দেখতেছি ডি ব্রগলিজ ইকুয়েশন, যে কোনো একটা পার্টিকেলের জন্য তার লিনিয়ার মোমেন্টাম ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই ল্যামডা, তার ওয়েভলেংথ। সো লিনিয়ার মোমেন্ট, এটা হচ্ছে ডি ব্রগলিজ ইকুয়েশন। লিনিয়ার মোমেন্টাম হচ্ছে পার্টিকেল প্রপার্টি, আর ওয়েভলেংথ হচ্ছে ওয়েভ প্রপার্টি। যে কোনো একটা ম্যাটার সে অ্যাকচুয়ালি দুই ধরনের প্রপার্টি শো করে, তার পার্টিকেল প্রপার্টিও আছে আবার ওয়েভ প্রপার্টিও আছে। সো এটা হচ্ছে ডি ব্রগলিজ ইকুয়েশন। এরপরে আমরা যেই ফর্মুলাটা দেখব সেটা হচ্ছে প্ল্যাঙ্কস ইকুয়েশন। প্ল্যাঙ্কের ফর্মুলা, প্ল্যাঙ্কস ইকুয়েশন হচ্ছে তোমার কোনো একটা পার্টিকেলের না, ধরো কোনো একটা লাইট রে। আমরা জানি যে অ্যাকচুয়ালি একটা লাইট রে কি, একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। একটা লাইট কীভাবে ওয়েভের মতো করে সামনে প্রোপাগেট করে, ঠিক আছে, মানে সামনের দিকে আগায়। সো প্ল্যাঙ্কস ইকুয়েশন বলছে যে আমার এই লাইট রেটার যদি ফ্রিকোয়েন্সি হয় এফ, ফ্রিকোয়েন্সিকে অনেক সময় মিউ দিয়েও লেখা হয়, এটা কিন্তু ভি না, এটা হচ্ছে মিউ। ঠিক আছে, সেটা কি মিউ বলে নাকি নিউ বলে আমার ঠিক আইডিয়া নেই, প্রবাবলি নিউ বলে, নিউ। এটা ইউজ না করাই বেটার, এটা ওল্ড ব্যাকডেটেড জিনিস। সো ওই লাইট রেটার যদি ফ্রিকোয়েন্সি এফ হয় তাহলে প্ল্যাঙ্ক বলছে যে এই লাইট রেটার এনার্জি হবে ই ইজ ইকুয়াল টু এইচ এফ। এই ফর্মুলাটাকে আগে দেখছো কখনো? আচ্ছা, সো এইটা লাগবে, প্ল্যাঙ্কস ইকুয়েশন ই ইজ ইকুয়াল টু এইচ এফ অথবা এইচ মিউ। এখানে ফ্রিকোয়েন্সির ইউনিট কি? ফ্রিকোয়েন্সির ইউনিট হচ্ছে হার্টস অর পার সেকেন্ড, হার্টস অথবা পার সেকেন্ড, হার্টস অর পার সেকেন্ড। আর এইচ এর ইউনিট তো আমরা জানি, এইচ হচ্ছে কি 6.626 ইন্টু 10⁻⁻34। সো এটাকে যেহেতু আমরা এসআই ইউনিটে লিখতেছি, সো আমরা এনার্জিটাকেও এসআই ইউনিট, দ্যাট মিনস জুলে পাবো। আমরা যদি এইচকে আর্গ সেকেন্ডে বসাতাম, এনার্জিটাও আমরা আর্গ হিসেবে পেতাম। ঠিক আছে, এটা হচ্ছে প্ল্যাঙ্কস ইকুয়েশন। অ্যান্ড প্ল্যাঙ্কস ইকুয়েশন থেকে কি দেখা যায়, এইচ এফ হচ্ছে সি ওভার ল্যামডা, এইচ সি বাই ল্যামডা। কারণ তোমরা এটা জানো যে কোনো একটা ওয়েভের জন্য ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, ফ্রিকোয়েন্সি টাইমস ওয়েভলেংথ। সো লাইট রের জন্য ভেলোসিটি হচ্ছে সি, আর এই দুইটা এরকম। সো এখান থেকে এফ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা। সো ই ইজ ইকুয়াল টু এইচ সি ওভার ল্যামডা। আর আইনস্টাইনস ফেমাস ম্যাস এনার্জি ইকুয়েশন, এটা কি? আইনস্টাইনস ফেমাস ম্যাস এনার্জি ইকুয়েশন, এটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার্ড। ই ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার্ড, যেখানে ই হচ্ছে আমার এনার্জি
এম হচ্ছে ম্যাস অফ দ্য পার্টিকেল। আমরা এগুলো সব কিছুই ডিরাইভ করে পড়বো ফিজিক্সে, মডার্ন ফিজিক্স চ্যাপ্টারে। ম্যাস অফ ইলেকট্রন বা ম্যাস অফ যেই পার্টিকেল, যে কোনো পার্টিকেলের জন্য এটা ট্রু, ম্যাস অফ পার্টিকেল। আর সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট। velocity of light which is 3 into 10 to the 8 meter per second. ওকে, আচ্ছা এরপর দেখো এই দুইটা ফর্মুলাকে মার্জ করে কাইন্ড অফ খুব বাজে একটা ওয়েতে ডি ব্রগলিজ ইকুয়েশন আনা যায়। যদিও এটা কারেক্ট না, বাট বইগুলোতে এভাবে লেখা যে ই ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার, আর এটা হচ্ছে আইনস্টাইন বলছে আর প্ল্যাঙ্ক বলছে ই ইজ ইকুয়াল টু এইচ এফ অর এইচ সি ওভার ল্যামডা। সো এই দুটাকে যদি আমি দুইটাই ইকুয়াল, সো আমরা দেখতে পারি এম সি স্কোয়ার্ড ওভার ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ সি ওভার ল্যামডা। সো সি আর সি কাটা চলে যায়, সো এম সি ওভার ল্যামডা, এম সি ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার্ড বাই ল্যামডা, কেন এম সি স্কোয়ার, সো এম সি ইজ ইকুয়াল টু এইচ বাই ল্যামডা। আচ্ছা এখন এটা হচ্ছে লাইটের জন্য, বাট অন্য কোনো পার্টিকেলের জন্য এই সি হচ্ছে কি তার ভেলোসিটি। আচ্ছা না, এটা বাদ দাও, এটা খুবই বাজে হয়ে যায়, কারণ এই প্রুফটাই ভুল, শুধু শুধু শিখায় লাভটা কি। আচ্ছা সো এটা হচ্ছে আইনস্টাইনস ম্যাস এনার্জি ইকুয়েশন, দেন এটা হচ্ছে প্ল্যাঙ্কস ইকুয়েশন, আর এটা হচ্ছে ডি ব্রগলিজ ইকুয়েশন। এগুলো রিলেটেড একদমই সহজ ম্যাথ আসে, জাস্ট বলবে একটা পার্টিকেলের ভেলোসিটি এত, ম্যাস এত, তার ওয়েভ লেংথ কত, বা ওয়েভ লেংথ এত, তার তোমার মোমেন্টাম কত, তার ম্যাস এত, ভেলোসিটি কত, সব কিছু দেওয়া থাকবে, তুমি ইজিলি বের করে নিতে পারবে। আর প্ল্যাঙ্কস ইকুয়েশনও সেম, একটা লাইট রের তোমার ইয়া দিয়ে দিবে, ওয়েভ লেংথ দিয়ে দিবে হয়তো, অথবা তোমাকে হয়তো ফ্রিকোয়েন্সি দিয়ে দিবে, জাস্ট ভ্যালু বসাবে, এনার্জি পেয়ে যাবে। আচ্ছা এরপর দেখো বইতে এইগুলো হচ্ছে পেজ 105 পর্যন্ত ডিসকাস করছে। পেজ 104 অ্যান্ড 105-এ একটা জিনিস আছে, সেটা হচ্ছে Schrodinger's ওয়েভ ইকুয়েশন। Schrodinger's ওয়েভ ইকুয়েশন হচ্ছে, এটা অ্যাকচুয়ালি এটা আমাদের সিলেবাসে নাই। এটা হচ্ছে তুমি যখন ভার্সিটিতে উঠবা তখন যদি তোমার ফিজিক্স কোর্স থাকে ওইখানে কোয়ান্টাম মেকানিক্স পড়ালে তুমি এটা দেখতে পারবা। Schrodinger's ওয়েভ ইকুয়েশন হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকট্রনের, মানে এই যে রাদারফোর্ড মডেল বলো, তারপর বোর মডেল বলো, এগুলো সবই কিন্তু আস্তে আস্তে বাতিল হয়ে গেছে, কারণ এইগুলো অ্যাকচুয়ালি অনেক আগের। বাট এরপর কোয়ান্টাম মডেল আসছে, সেই কোয়ান্টাম মডেল দিয়ে হচ্ছে অ্যাটমের স্ট্রাকচারকে খুব ভালোভাবে বেটার ওয়েতে এক্সপ্লেন করা যায়। সো এই কোয়ান্টাম মডেল হচ্ছে Schrodinger's ওয়েভ ইকুয়েশনের উপর বেস করে বানানো। অ্যান্ড এখানে একটা খুব টাফ একটা ইকুয়েশন আছে, যেটা হচ্ছে ডেল এক্স স্কোয়ার্ড অফ সাই প্লাস ডেল ওয়াই স্কোয়ার অফ সাই প্লাস ডেল জেড স্কোয়ার অফ সাই প্লাস 8 পাই স্কোয়ার্ড এম ডিভাইডেড বাই এইচ স্কোয়ার ই মাইনাস ইউ সাই ইজ ইকুয়াল টু 0। এটা কি মিন করে বা কি বুঝতেছে এখান থেকে, এগুলো কিছুই দরকার নেই, জাস্ট এটা এমসিকিউর জন্য মনে রেখো, বা অনেক সময় হয়তো 1 মার্কের কোশ্চেন হিসেবে আসতে পারে যে রাইট ডাউন দ্য Schrodinger's ওয়েভ ইকুয়েশন। এখানে এটা অ্যাকচুয়ালি এরকম যে এই যে এই সাই হচ্ছে একটা ফাংশন, একটা ভেক্টর ফাংশন, যেই ভেক্টর ফাংশনটা অ্যাকচুয়ালি ইলেকট্রনের পজিশন ইন্ডিকেট করে, ইলেকট্রন কোথায় আছে অ্যাট দ্য মোমেন্ট সেইটা ইন্ডিকেট করে। সাই ইজ আ ফাংশন অফ এক্স ওয়াই জেড, মানে একটা ভেক্টর অ্যাকচুয়ালি কোথায় ইলেকট্রনটা আছে অ্যাট দ্য মোমেন্ট সেটা ইন্ডিকেট করে। এম হচ্ছে ইলেকট্রনের ম্যাস, এইচ হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, ই হচ্ছে ইলেকট্রনের টোটাল এনার্জি, ইউ হচ্ছে ইলেকট্রনের মানে তোমার এটাকে কি বলে, পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। আর সাই হচ্ছে অ্যাগেইন দ্য পজিশন ফাংশন। ওকে আচ্ছা, সো এটা জাস্ট একটু বই থেকে রিডিং পড়বা, বাট আমাদের অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি হিউজ একটা টপিক, এটা নিয়ে অত বেশি এখন আমাদের দেখার দরকার নেই, কারণ এটা আমাদের কোথাও আসবে না বা দরকারও নেই এখন, বাট এটা তুমি পরবর্তীতে শিখবা। আচ্ছা আর আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল। হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল বলে যে কোনো একটা অবজেক্ট তার যদি তুমি পজিশন অ্যাকুরেটলি মেজার করে ফেলো বা মেজার করতে চাও, তখন তার মোমেন্টামটা
অ্যাকুরেটলি মেজার করা যায় না। আর তুমি যদি তার মোমেন্টামকে অ্যাকুরেটলি মেজার করতে চাও তাহলে তুমি দেখবা যে তার পজিশন মেজার করার সময় তোমার অনেক ভুল হয়ে যাচ্ছে। এখন তুমি বলতে পারো কেন, আমি তো ডে টু ডে লাইফে দেখি একটা গাড়ি চলতেছে, আমি তার পজিশনও দেখতেছি অ্যান্ড তার মোমেন্টাম কত সেটাও দেখতেছি। হ্যাঁ, সেটা দেখা যায়, বাট অ্যাটমিক স্কেলে মানে ইলেকট্রন লেভেলে যখন তুমি কাজ করবা তখন দেখা যায় ইলেকট্রনগুলো এত ফাস্ট মুভ করে যে তুমি যদি তার মোমেন্টাম ডিটারমাইন করতে চাও তখন দেখা যায় যে তার পজিশন আর সেইখানে নাই, সে অলরেডি অনেক দূরে চলে গেছে, মানে অন্য জায়গায় চলে গেছে, অ্যান্ড দেখা যায় তুমি তার পজিশন ঠিক মতো বের করতে পারবে না। আবার পজিশন নিয়ে যদি তুমি পজিশনটা যদি ঠিক মতো বের করো দেখবা যে তার মোমেন্টামটা ভুল বের হয়েছে। সো এই হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল বলে যে যে কোনো একটা ক্যালকুলেশনে যে কোনো একটা অবজেক্টের ক্ষেত্রে তার পজিশন বের করার সময় যত পার্সেন্ট যতটুকু ইরর হয়, এই ডেল এক্স হচ্ছে ইরর ইন পজিশন ফাইন্ডিং, আর ডেল পি এটা হচ্ছে ইরর ইন মোমেন্টাম ক্যালকুলেশন। ডেল এক্স ইন্টু ডেল পি, দিস ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই 4 পাই। এটাই হচ্ছে হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল। এই জিনিসগুলো আমরা সবই ফিজিক্সের সেকেন্ড পেপারে লাস্টের দিকে একটা চ্যাপ্টারে পড়বো, ঠিক আছে? সো আপাতত এইটা এখানে একটু দেখে রাখবো, এটা রিলেটেড কোনো ম্যাথও আসবে না, যদি আসে সেটা অনেক রেয়ার কেস। এটা রিলেটেড কোনো ম্যাথও আসবে না, বাট এমসিকিউতে আসতে পারে হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপালটা লেখো, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা দেখব, এরপর দেখো বইয়ের 106 পেজে যাও, দেখো এরপর হচ্ছে কোয়ান্টাম নাম্বারস নিয়ে ডিসকাশন। সো আমরা এই পর্যন্ত যা যা শিখলাম এগুলো সবই ছিল ম্যাক্সিমাম বোরস মডেল, ওই যে 7টা ফর্মুলা শিখলাম সবই ছিল বোর মডেল রিলেটেড। দেন আমরা কিছু মডার্ন ফর্মুলা দেখছি, এরপর এই কোয়ান্টাম মডেলের শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন দেখছি। এই ওয়েভ ইকুয়েশন ইউজ করে এখন অ্যাটমের যে ডিসকাশন এগুলো অনেক মানে আরও বেটার হয়ে গেছে। সেটা কি? সেটা হচ্ছে এখন অ্যাটমের স্ট্রাকচার ঠিকমতো এক্সপ্লেন করার জন্য কোয়ান্টাম নাম্বার ইউজ করা হয়। আমরা এখন সেগুলো পড়ব। আচ্ছা, এই পর্যন্ত কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, সো এরপর আমরা দেখব কোয়ান্টাম নাম্বার। সো কোয়ান্টাম নাম্বার কয়টা হয়? 4টা। ফার্স্ট কোয়ান্টাম নাম্বার হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এটাকে এন দিয়ে এক্সপ্রেস করা হয়। সেকেন্ড ওয়ান হচ্ছে সেকেন্ডারি অর অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। সেকেন্ডারি অর অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, কোয়ান্টাম নাম্বার এটা এল দিয়ে এক্সপ্রেস করা হয়। এরপর হচ্ছে থার্ড ওয়ান ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। আচ্ছা, মিটিংটা এখানে শেষ করতেছি, তোমরা আবার একটু জয়েন করো। এরপর হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এটা এম দিয়ে এক্সপ্রেস করা হয়। আর এরপর হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার, এস দিয়ে এক্সপ্রেস করা হয়। সো আচ্ছা, তোমরা এগুলো কি আগে পড়ছো এই 4টা জিনিস? আচ্ছা, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা কি দেখো, এটা ইজি আইডিয়া একদমই। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে তোমার কোনো একটা ইলেকট্রন কোন অরবিটে আছে সেটা। যেমন ধরো একটা ইলেকট্রন, এখানে একটা অ্যাটম, এখানে কয়েকটা অরবিট। সো একটা ইলেকট্রন আঁকলাম, সেই ইলেকট্রনটা সেকেন্ড অরবিটে আছে। সো তার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কত? 2। মানে এখানে ব্যাপারটা হচ্ছে এরকম, কোয়ান্টাম নাম্বার হচ্ছে কোনো একটা ইলেকট্রনের অ্যাড্রেস বোঝানোর জন্য ইউজ করা হয়, ইলেকট্রনস অ্যাড্রেস।
যেমন তুমি তোমার অ্যাড্রেস বোঝানোর জন্য বলবা যে তোমার এটা হচ্ছে তোমার সেক্টর, এটা হচ্ছে তোমার রোড, এটা হচ্ছে হাউস নাম্বার, এটা হচ্ছে তোমার ফ্ল্যাট নাম্বার। সিমিলারলি এইগুলাও প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে আমি কোন অরবিটে আছি, একটা ইলেকট্রন কোন অরবিটে আছে। সো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে এন দিয়ে এক্সপ্রেস করা হয়, আর এটা হচ্ছে কোন অরবিটে আছে সেটা ইন্ডিকেট করে, অরবিট নাম্বার বেসিক্যালি। ওকে, আর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারগুলো হচ্ছে এরকম যে এন এর ভ্যালু 1, এন এর ভ্যালু যদি 1 হয় তখন ওই এনার্জি লেভেল বা ওই অরবিটটাকে বলা হয় কে শেল। এন এর ভ্যালু যদি 2 হয় তাহলে ওইটাকে বলা হয় এল শেল, ক্যাপিটাল এল। তারপর এন এর ভ্যালু যদি 3 হয় তাহলে ওই শেলটাকে বা ওই অরবিটটার নাম হচ্ছে এম শেল। এন এর ভ্যালু 4 হলে এন শেল, এটসেট্রা, এভাবে পি পর্যন্ত যায়। এন সমান 5, 6, ও শেল, পি শেল। এইটুকু বুঝছো? কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? আচ্ছা, সো এটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের উপর অ্যাকচুয়ালি অনেক কিছু ডিপেন্ড করে। আমরা দেখছি যে প্রত্যেকটা জিনিসই অ্যাকচুয়ালি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ইউজ করে বের করা যায়। যেমন একটা ইলেকট্রনের ভেলোসিটি, সেটা হচ্ছে এনএইচ ডিভাইডেড বাই, সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু 2πz² ডিভাইডেড বাই এনএইচ। তুমি এন এর ভ্যালু জানলেই ওই অরবিটে একটা ইলেকট্রনের ভেলোসিটি বের করতে পারবা। তারপর যে কোনো একটা অরবিট, ধরো আমরা থার্ড অরবিটের রেডিয়াস বের করতে চাই, আর এটা হচ্ছে ধরো লিথিয়াম অ্যাটমের থার্ড অরবিটের রেডিয়াস বের করতে চাই, তাহলে আমাদের রেডিয়াসের ফর্মুলা হচ্ছে আর ইজ ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4π² mz ই স্কোয়ার। সো এখানে এন এর ভ্যালু থার্ড অরবিট, সো এটা হচ্ছে 3। আচ্ছা, লিথিয়ামে হয়তো থার্ড অরবিট নাই, বাট ব্যাপারটা হচ্ছে এরকম, এইগুলো সবাই আছে বাট এইগুলোতে ইলেকট্রন নেই। লিথিয়ামে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন যদি করি তাহলে আমরা কি পাবো? লিথিয়াম হচ্ছে 3 which is 1s2 2s1। এখানে তো থার্ড অরবিটই নেই, বাট ওইটা অ্যাকচুয়ালি আছে, বাট ওইখানে ইলেকট্রন নেই। ওকে, সো 3 স্কোয়ার ইন্টু 6.626 ইন্টু 10⁻27 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4π² 4π² m জেড, লিথিয়ামের জেড কত? 3 ই স্কোয়ার, ই হচ্ছে 4.8 ইন্টু 10⁻10। ডান, এটা ক্যালকুলেট করবো আর এর ভ্যালু পেয়ে যাবে ইন সেন্টিমিটার ইউনিট। ওকে, সো এইটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। আমরা বইতে দেখো পেজ 106 অ্যান্ড 107 এখানে অনেক কিছু ডিসকাস করা হয়েছে, বাট ওইখানে দেখবে এনার্জি অফ nth অরবিট কয়েকটা জিনিস আছে, এগুলো মুখস্থ করার দরকার নাই, জাস্ট একবার রিডিং পড়ে যাও, না বুঝলেও প্রবলেম নেই, এগুলো বুঝতে পারবা, পুরো চ্যাপ্টারটা একবার পড়লে এরপর বুঝতে পারবা। আচ্ছা, সো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের পর আমরা যেই কোয়ান্টাম নাম্বারটা নিয়ে কাজ করব। আচ্ছা, তোমাকে যদি বলা হয় যে আচ্ছা লিথিয়ামের ফোর্থ অরবিটের কোন একটা ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম কত, আমরা জানি যে অ্যাঙ্গুলার মোমেন্টাম mvr ইজ ইকুয়াল টু nh/2π। সো ফোর্থ অরবিটে এটা কত হবে? 4 ইন্টু 6.626 ইন্টু 10⁻34 ডিভাইডেড বাই 2π, 3.1416। ঠিক আছে, তাহলে তুমি অ্যাঙ্গুলার মোমেন্টাম কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড ইউনিটে পেয়ে যাবে। আচ্ছা, সো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের পর আমরা এরপর দেখব সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। আচ্ছা, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারটা হচ্ছে প্রত্যেকটা অরবিট, ওকে, প্রত্যেকটা অরবিট কিছু সাবশেলে ডিভাইডেড থাকে। এক একটা অরবিটে কিছু সাবশেল থাকে। এই সাবশেলগুলো কি কি বলতে পারবা? মানে কোন অরবিটে কি কি সাবশেল থাকে এটা পড়ার কথা আগে। সেকেন্ডারি এসপিডিএফ। সো সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার হচ্ছে তোমার এল দিয়ে এক্সপ্রেস করা হয়, আর সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার দিয়ে সাবশেল ইন্ডিকেট করে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে শেল বা অরবিট ইন্ডিকেট করে, আর সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার হচ্ছে সাবশেল ইন্ডিকেট করে। সো এল এর ভ্যালু যদি 0 হয় তাহলে বলা হয় এটা হচ্ছে এস সাবশেল, ঠিক আছে। এল এর ভ্যালু যদি 1 হয় তখন এটাকে বলা হয় এটা হচ্ছে
এস ক্যাটাগরির সাবশেল, আর এল এর ভ্যালু 1 মানে হচ্ছে এটা পি ক্যাটাগরির সাবশেল, এল এর ভ্যালু 2 হলে এটা হচ্ছে ডি ক্যাটাগরির সাবশেল, আর এল এর ভ্যালু যদি 3 হয় তাহলে এটা হচ্ছে এফ ক্যাটাগরির সাবশেল। ওকে, আচ্ছা এখন এল এর ভ্যালু কত হতে পারে? এল এর ভ্যালু অলওয়েজ 0 থেকে n-1 এর মধ্যে হয়। সো ধরো তুমি যদি ফার্স্ট অরবিটে থাকো, ফার্স্ট অরবিটে এন এর ভ্যালু কত? 1। সো এন এর ভ্যালু যদি 1 হয় তাহলে এল এর ভ্যালু কত হবে? 0 থেকে 0। দ্যাট মিনস এল এর ভ্যালু জাস্ট 0 পসিবল। দ্যাট মিনস শুধু এস সাবশেল থাকবে। এই জন্য ফার্স্ট অরবিটে একটাই সাবশেল থাকে, দ্যাট ইজ এস সাবশেল। দেন সেকেন্ড অরবিট হচ্ছে n ইকুয়ালস 2। সো এখানে এল এর ভ্যালু কত হবে? 0 থেকে 1। সো 0 1। সো 0 মানে কি? এটা এস সাবশেল, 1 মানে কি? এটা পি সাবশেল। সো এর জন্য আমরা যখন দেখবা ইলেকট্রনিক কনফিগারেশন করি সে অক্সিজেন, তখন আমরা এভাবে লিখি 1s2 2s2 2p6, দেন আমরা ইমিডিয়েটলি 3s2-তে চলে যাই, কারণ সেকেন্ড অরবিটে এস আর পি থাকবে শুধু। আচ্ছা এরপর এটার পরে দেখো, আচ্ছা এটা এস অ্যান্ড পি রেসপেক্টিভলি, এল এর ভ্যালু 0 হলে এস, এল এর ভ্যালু 1 হলে এটাকে বলে পি। আচ্ছা থার্ড অরবিটে এন এর ভ্যালু হচ্ছে 3। সো এখানে এল এর ভ্যালু কত হবে? 0 থেকে 2। সো এস অরবিট, এস সাবশেল, পি সাবশেল, ডি সাবশেল। আর লাস্ট ওয়ান ফোর্থ অরবিট, এল এর ভ্যালু 0 1 2 3, এস সাবশেল, পি সাবশেল, ডি সাবশেল, এফ সাবশেল। আচ্ছা এগুলোর ফুল ফর্ম কি? এস মানে হচ্ছে শার্প, এস ফর শার্প, পি ফর প্রিন্সিপাল, ডি ফর ডিফিউজড, ডিফিউজড, আর এফ ফর ফান্ডামেন্টাল। ঠিক আছে, এটুক তুলো।